জিম্বাবুয়েতে ক্যামেরাম্যান বাংলাদেশকে গর্বিত করেছে। হ্যাঁ, জিম্বাবুয়েন কুইন্স স্পোর্ট ক্লাব বুলাওয়েতে, তাতে বাংলাদেশের জন্য এক স্মৃতির ছোঁয়া। আমরা দেখলাম প্রধান ক্যামেরাম্যানকে তার ক্যামেরার উপর গর্বের সাথে ঝুলিয়ে রাখা বাংলাদেশের 2011 বিশ্বকাপের একটি স্বাক্ষরিত জার্সি, এবং তিনি আঙ্গুল দিয়ে স্বাক্ষরটি স্পষ্ট করে দেখাচ্ছিলেন। তিনি এখনও সেটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন। তাহলে একবার চিন্তা করেন, জিম্বাবুয়ের ক্যামেরাম্যানরা বা জিম্বাবুয়ের মানুষ বাংলাদেশ ক্রিকেটকে কত ভালোবাসে। দীর্ঘ 15 বছর তিনি এই জার্সিটাকে সযত্নে রেখে দিয়েছেন। আজও দেখা যাচ্ছে জার্সিটা নতুন, সেই আগের মতোই। 2011 বিশ্বকাপটা বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই দেশে অনুষ্ঠিত হয়েছিল। হোস্ট কান্ট্রি হিসেবে বাংলাদেশে কাজ করতে এসেছিল অনেকেই। সেই সুবাদেই জার্সিটা তিনি পেয়েছিলেন। সে সময় মাশরাফি বিন মর্তুজা ইনজুরি হওয়ার কারণে সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন, আর তার স্বাক্ষরিত সেই জার্সিটা এখনও তিনি রেখে দিয়েছেন। আজ সুযোগ এসেছে পুরো বিশ্বকে দেখানোর, এবং সেটা দেখিয়ে দিল জিম্বাবুয়ের প্রধান ক্যামেরাম্যান। খেলা সম্প্রচারের পাশাপাশি এটাকে খুব ভালোভাবে দেখানো হচ্ছিল, যেটা গর্বিত করছিল বাংলাদেশকে। প্রিয় দর্শক, আপনারা কে কে চিনতে পেরেছেন, আর এই ক্যামেরাম্যানের বাংলাদেশের প্রতি এমন সম্মান আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তবে বলতে হবে, বাংলাদেশ দুর্দান্ত। তবে এবার জিম্বাবুয়ের মাটিতে গিয়ে টেস্ট এবং ওয়ানডেতে যেভাবে লজ্জা পেয়েছে, সেটা নিশ্চয়ই ভোলার মতো নয়। আর প্রথম টি-20তে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 170 রানের লড়ক সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত বোলিং করেন নাহিদ রানা। এই বোলার তুলে নিয়েছেন একাই 4 উইকেট, খরচ করেছেন মাত্র 26 রান।